তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু প্রশান্তস ব্লগ। তো আজকে আমরা আছি আই ভ্যালি নদী পার্কে। তো এটা বলতে পারি কি শিবা পার্কে। তো এদিকে আমরা আসলাম, এসে দেখি কি পরিবেশটা, কি বলবো, পরিবেশ নিয়ে আজকে কথা বলবো। তো এদিকে দেখুন, তো এই দেখুন এদিকে কি করছে সবাই। তো অ্যাকচুয়ালি চৌরাগুড়ি বাসীদেরকে বলছি, অনুরোধ করে বলছি যে এই জায়গায় কিন্তু মানে পরিবেশটা এরকমই খারাপ হয়ে আছে, জঘন্য খারাপ বলতে গেলে। মানে কি সবাই বেশিরভাগই এই জায়গায় পায়খানা করছে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু আমাদের বহুত দূর দূরান্তের থেকে ভ্রমণ করতে আসে এবং কি ঘুরতেও আসে, বহুতে পিকনিকও করতে আসে। কিন্তু এই জায়গার পরিবেশটা এরকমই খারাপ হয়ে আছে এখন বর্তমান। দেখতেই পারছিলাম যে এদিকে দেখুন পায়খানা করে রাখছে। তো এটা একটা সেন, যে সেনের জন্য এই জায়গায় বহুতে হয়তো বুঝতে পারে না। এটা একটা শান্তির জায়গা, মনের থেকে একটা শান্তি সবাই অনুভব করতে জন্য এই জায়গাটায় অল্প শান্তির জন্য আসে। কিন্তু এই জায়গা এসে যদি দেখে যে এই সেনটা, তাহলে কিন্তু খুবই খারাপ আমাদের চৌরাগুড়িবাসীর জন্য। তো অনুরোধ জানাবো এই কাজগুলো যাতে আপনারা বা যারা করেন আর কি, তো অনুরোধ জানাচ্ছি তারা যাতে আর এরকমভাবে দ্বিতীয়বার ভুল না করেন। আমাদের গ্রাম, তো আমাদেরই সতর্ক হয়ে থাকতে লাগবে। তো আমি দাদার থেকে কিছু দু এক কথা শুনে নেব। তো দাদা এই নিয়ে কি বলবেন? আমি এতটুকু বলতে চাই, অ্যাকচুয়ালি কথাগুলো যেটা বলছি একদম সত্য কথা। দেখেন, আমরা সবসময় কিন্তু এদিকটা হাঁটাচলা করি, যেহেতু আমাদের বাড়ি এখানে। তো এখানে যেটা আসার পর আমরা একটা দুর্গন্ধ সেন পাই, মানে শুনে বহুত খারাপ লাগে। কারণ দেখেন, এখানে শ্মশান আছে, এটা কিন্তু একটা পার্ক, এটা শিবা পার্ক বলে কিন্তু সবাই জানে। দূর দূর জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসা মানে কি আমাদের চৌরাগুড়ির নাম হওয়া, তাই না? এখানে শ্মশান আছে, মন্দির আছে, এখানে মানে কি একদম ন্যাচারাল জায়গা, কিন্তু সুন্দর জায়গা। তো এই সুন্দর জায়গায় যদি দূরে থেকে মানুষ আসার পরে এই পরিবেশটা পায়, নিশ্চয়ই কিন্তু ওনাদের মনে খারাপ লাগবে। তো খারাপ লাগার পরে নিশ্চয়ই নেক্সট বার আসবে না, তাই না? তো এই জন্য বলবো, তো দাদা যেহেতু বলছে, তো আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি কেউ এই কাজগুলো করেন, দয়া করে করবেন না। আর যদি কেউ অন্য কেউ করে, আপনারা এটা প্রোটেস্ট করুন, বাধা করুন, যাতে এই কাজটা না করে। ঠিক আছে বন্ধুরা? তো আমি আরেকজন আছে আমাদের সাথে, এই জায়গার ইয়ং ছেলে, তো বিকাশ। তো ওনার কাছ থেকে আমরা দু একটা মন্তব্য শুনবো। এই যে আমাদের সাথে আছে বিকাশ দা, তো গ্রামের ছেলে। দাদার মুখ থেকে দু এক কথা শুনবো এই বিষয়ে। দাদা আপনি বলুন তো এই বিষয়ে কি বলতে চান? দাদা একটা কথা বলতে চাই, এটা খুবই দুঃখের বিষয়। অনেকে মানে আমাদের যে সানডে থাকলে বা অফ ডে থাকলে অনেকেই মানে দূর থেকে অনেকেই মানে আমাদের গ্রামে ঘুরতে আসে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, পিকনিক করে। মানে এখন তো খুবই গরম পড়েছে না, মানে গরমে সবাই মানে ঠান্ডা অনুভূতিটা নেওয়ার জন্য মানে নদীতে মানে ঘুরতে আসে আমাদের আই ভ্যালি পার্কে। তো আমি বিশেষ করে সবাইকে, আমার গ্রামবাসীদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা মানে মুক্ত পরিবেশে মানে মলত্যাগ করবেন না, সবাই সচেতন থাকুন। মানে আমাদের গ্রামের পরিবেশটা নষ্ট হচ্ছে। মানে অনেক দূরের মানুষগুলো সবাই ভাববে যে আমাদের গ্রামের মানুষগুলো কীরকম, মানে খারাপ একটা অনুভূতি নেবে ওনারা। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা মানে আই ভ্যালি পার্কে মানে মুক্ত পরিবেশে মানে মলত্যাগ করবেন না। ধন্যবাদ। তো এই পায়খানার ব্যাপারে আমি দুটা দাদা আছে সামনে, তো তাদের থেকে শুনবো যে তারা এইটার প্রতিক্রিয়া কি বলে। তো দাদা কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই জায়গায় ঘুরতে আসছো না? তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় রাখালডাবি। তো এই জায়গায় আমরা একটা দেখতে পারলাম যে পায়খানা করে সবাই। তো এটা মানে এটার উপরে কি বলবেন? পায়খানাটা এই জায়গায় আমার হিসেবে মানে করতে লাগে না, জায়গাটা মানে বেশি মানে সাফ সিকুন করে রাখার দরকার, সবারই কর্তব্য। এখানে মানে বহুত দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে, জায়গাটা বহুত ভালো আর পরিবেশটাও বহুত ভালো। যদিও দু একদিনে পায়খানা করে থাকে, মানে নেক্সট যদি ঘুরতে আসে এই বস্তুটা মানে নাইকে হওয়া লাগে, করার দরকার নাই। নিজের ওপর মানে দায়িত্বটা নেওয়া লাগে, যে বস্তুটা মানে সাফ সিকুন করে রাখাটা আমার দায়িত্ব। প্রত্যেকজনে মানে রেসপন্সিবিলিটি নিয়ে কাম করা লাগে, মানে কেউ মানে দ্বিমত করা লাগে না, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে বজায় রাখি কাম করলে হয়। তো ধন্যবাদ দাদা। তো আমি আর একটা দাদার কাছে শুনবো। তো দাদা আপনি কি বলবেন এটার বিষয়ে? এটার বিষয়ে এক কথা মানে যদি কোন যে মানে প্রকৃতিটা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বহুত জরুরি। তার সঙ্গে আমাদের বাসাবাড়িটা যেরকমভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, কিন্তু আমরা এখানে লেত্রা করে যদি রাখি আমাদের বদনাম হবে। আমরা আশেপাশে থেকে এ জায়গায় আসি, দূরে থেকে আসলে বলবে এই জায়গার মানুষ ভালো না। হ্যাঁ, আমি এক কথাই বলি যে প্রকৃতি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা খুবই জরুরি। তো ধন্যবাদ দাদা। তো চৌরাগুড়িবাসীদের বলছি, তো এটা কিন্তু সঠিক কথা বলছে দাদা। তো আমাদের সবাইকে কিন্তু নিজের উপরে দায়িত্ব রাখতে রাখবে। তো যারা এই কাজটা করো, তো আজকের থেকে এটা আমি বলুম যে এটা আর যাতে না করেন। তো হ্যালো,
যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আমরা চাই এই জায়গাটা যাতে মুক্ত পরিবেশ, সুন্দর পরিবেশ হয়। তো যদি এই ভিডিওটা যদি আপনাদের যদি সত্যি ভালো লাগে, যদি আপনারা চান, তাহলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।